চলো বন্ধুরা, আজ আমরা দেখব একটা ইনভার্টারের ব্যাটারির পোস্ট খারাপ হয়ে গেলে কিভাবে ঠিক করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলো দেখি। আমরা সাধারণত একটা ইনভার্টারের ব্যাটারির পোস্ট খারাপ হয়ে গেলে ঘাবড়ে যাই, কি জানি কত টাকা খরচ হবে, কিভাবে ঠিক করতে হবে, ব্যাটারিটাকে নিয়ে কোথায় বা যেতে হবে, এসব ভেবে আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু না, আর ঘাবড়াতে হবে না। মাত্র 100-5 টাকা দিয়েই একটা পোস্টকে ঠিক করা যায়। তো আজ আমরা চলে এসেছি একটা ইনভার্টারের ব্যাটারি রিপেয়ারিং সেন্টারে। এখানে দেখো মুজিবুর ভাই কাজ করছেন। পোস্টটাকে তিনি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছেন, তারপর সীসা গলিয়ে পোস্টটাকে তৈরি করে নিচ্ছেন। মুজিবুর ভাই খুব সূক্ষ্মভাবে পোস্টটি তৈরি করছেন। বন্ধুরা, ইনভার্টারের পোস্ট সাধারণত খারাপ হয় আমাদের অসচেতনতার জন্য। আমরা টার্মিনাল যাচাই করে দেখার সময় বের করতে পারি না। টার্মিনাল পোস্টের মধ্যে দীর্ঘদিন ধরে লাগানো থাকার ফলে এখানে জং ধরে যায়। তো মাঝে মধ্যে মেকানিক ডেকে একটু গ্রিজ বা ভ্যাসেলিন জাতীয় জিনিস পোস্টের মধ্যে লাগিয়ে দিতে হয়, এতে করে জং ধরে না, পোস্ট ভালো থাকে। মাঝে মধ্যেই একটু সময় বের করে এই কাজটাকে করে নিলেই এভাবে বিপদে পড়তে হয় না। কিন্তু আমরা খেয়ালের অভাবে এই কাজটা সময় মতো করে উঠতে পারি না, তাই বিড়ম্বনার মুখে পড়তে হয়। এখানে দেখো মুজিবুর ভাই প্রথমে ব্যাটারির পোস্টটাকে পরিষ্কার করেছেন, তারপর পোস্টের উপরে ফর্মা বসিয়ে দিয়েছেন। ফর্মাটাকে মাটি চাপা দিয়ে রেখেছেন, যাতে করে ফর্মার মধ্যে যখন তিনি সীসা গলাবেন তখন ওই গলানোর সীসা কোনোভাবেই বেরিয়ে না যায়। এই কাজটাকে খুব সতর্কতার সঙ্গে করতে হয়, একটু অসতর্ক হলেই সমস্যা তৈরি হতে পারে। তাই খুব সূক্ষ্মভাবে কাজ করছেন মুজিবুর ভাই। আর একটা পোস্ট তৈরি করতে এমন আহামরি খরচও হয় না, মাত্র 500 টাকায় তৈরি হয়ে যায় একটা পোস্ট। সময়ও তেমন বেশি লাগে না, ঘণ্টাখানেকের মধ্যেই কাজ হয়ে যায়। তো আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি, পোস্ট খারাপ হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে কাজটাকে করাতে হবে, গোটা বিষয় রয়েছে এই প্রতিবেদনের মধ্যে। আমি কথা বলেছি মুজিবুর ভাইয়ের সঙ্গে, কাজের পাশাপাশি তার সঙ্গে পারিবারিক অনেক কথা হয়েছে। মুজিবুর ভাই তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা কিভাবে শেয়ার করলেন চলো শুনি। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত। এই যে ব্যাটারি বানানোর কাজটা কত বছর থেকে করো? আগে বানাইল ব্যাটারি চলতো, এখন তো বনে না। তুমি এই যে ব্যাটারির পোস্টগুলো যে বানাও, এটা কত বছর থেকে? এটা অনেক আগে। কত বছর হইব এই পেশার মধ্যে? কত 20-25 বছর হয়ে আছে। আচ্ছা, জেনারেলি ব্যাটারির যে পোস্টগুলো যে খারাপ হয়, এটা কেন খারাপ হয়? তা তো কার্বন পড়ে যায়, পুরানো হয়ে যায়, কার্বন হয়ে যায় না। তো এই কার্বন মানে না পড়ার লাগে কি মানে পদ্ধতি আছে? কি পুরানো হয়ে যাবে পড়ে এখানে তোমার গায়ে ব্যাটারি সব। তো আমি শুনছি যে ভ্যাসেলিন লাগাইয়া রাখলে পরে কার্বনটা পড়ে না, এটা কিন্তু ঠিক নেই? ভ্যাসেলিন লাগাইলে কম পড়ে। মাঝে মধ্যে ভ্যাসেলিন একটু চেক করতে লাগে যে ভ্যাসেলিন, সাধারণ যে কোনো ভ্যাসেলিন লাগাইলেই তো হয়। আচ্ছা আচ্ছা। তো এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ হয়ে যায় না? এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ হয়ে যায় না? খাইয়া বাসিয়া চলা যায়? দোকান নিজের নি না বাড়া? নিজের আমরা ওখানে কিলে হইতে দাদা। তোমার যদি মানে কেউ যদি তার পোস্টটা খারাপ হয়ে যায়, তো তোমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো? হে, ফোন নাম্বারটা একটু কইয়া দিলাম। 9085 95 3927। আর তোমার অ্যাড্রেসটা হইল গিয়া নরসিং আখড়ার অপোজিটে। আর নাম হইল মুজিবুর রহমান লস্কর। গরু আর খেয়ে আছে তোমরা পরিবারও? আমার মা বাবা
মা বাবা আছেন, স্ত্রী আছেন নি? সন্তান? সন্তান ছেলে একদম ছেলে একজন, মেয়ে একজন। আর বাসাটা কোন জায়গাতে? বাসাটা তো আমার কাশিমে পাটওয়া। তো ঠিক আছে, এখন থেকে পোস্ট খারাপ হয়ে গেলে তোমার দোকানও ফাটাই দিব মানুষ।